तू जो मिला तू यूं हुआ हो गई पूरी अधूरी सी दुआ। ভিডিওতে যেরকম কাপল স্ট্যাটাস ভিডিও দেখলে এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ, আর এইরকম ভিডিও তোমরা জাস্ট অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন কি ইউজ করে বানাতে পারবে। তো চলো এরকম ভিডিও বানানো যাক। তো এইরকম ভিডিও বানানোর আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ভিডিওর মধ্যে বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা সবার প্রথমে ফটোরুম অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে, এরপর তোমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবে, তারপর তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর তোমরা যে সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই সমস্ত ছবিকে সিলেক্ট করবে। তোমরা জাস্ট ছবিতে ক্লিক করবে, এরপর তোমাদের এখানে কিছুটা সময় নেবে এবং স্ক্যান হবে। তারপর তোমার যে ছবি আছে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তোমরা জাস্ট ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবে, এরপর নিচে যে এক্সপোর্ট অপশন আছে সেই অপশনে ক্লিক করে তোমরা ছবিকে সেভ করে নেবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তোমরা সেম প্রসেসে 8 থেকে 10টা ছবি এরকম করে নেবে। আমি তোমাদের এখানে একটা ছবি করে দেখিয়ে দিলাম, আমি আশা করছি বাদবাকি সমস্ত ছবি তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। এরপর তোমরা ভিডিওর ডেসক্রিপশনে থাকা বিটমার্ক পেজে ক্লিক করবে বা লিঙ্কে XML এ ক্লিক করবে এবং তোমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে সেই পেজেট বা XML কে ওপেন করে নেবে। দেন বিটমার্ক পেজকে ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা জাস্ট বিটমার্ক অনুযায়ী ছবিকে অ্যাড করবে। তোমরা এখানে চাইলে অন্য যে সমস্ত গান আছে সেই সমস্ত গান দিয়েও এরকম ভিডিও বানাতে পারো। আমি এখানে যে গান দিয়ে বানিয়েছি সেই গানের বিটমার্ক পেজে তোমাদের দিয়ে দিয়েছি। আর তুমি যদি অন্য গানে বানাতে চাও তাহলে তোমাদের বিটমার্ক করে নিতে হবে এবং সেই অনুযায়ী ছবিকে অ্যাড করতে হবে। তাই জন্য তোমরা সর্বপ্রথমে প্লাসে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে এবং তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে ওপেন করে নেবে। এরপর তোমরা ছবিতে ক্লিক করবে, উপরে থিয়েটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করবে এবং অ্যারোতে ক্লিক করে বিটমার্ক পর্যন্ত বাড়িয়ে দেবে। আবার তোমরা প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে, আবার তোমরা ছবিতে ক্লিক করবে, এরপর উপরে থিয়েটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করবে, আবার তোমরা অ্যারোতে ক্লিক করে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। আবার প্লাসে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে, আবার তোমরা অন্য যে কোনো একটা ছবি নেবে, উপরে থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করবে, দেন তোমরা অ্যারোতে ক্লিক করে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। তোমাদের বিটমার্ক অনুযায়ী তোমরা সেম প্রসেসে সমস্ত যে বিটমার্ক আছে সেই বিটমার্ক অনুযায়ী ছবিকে অ্যাড করে নাও। আমি এখানে ভিডিওর ছোট্ট একটা স্কিপ করে সমস্ত ছবিকে অ্যাড করে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত বিটমার্ক অনুযায়ী ছবিকে অ্যাড করা হয়ে গেছে। তোমরা সেম প্রসেসে সমস্ত যে লেয়ার আছে বা বিটমার্ক আছে সেই বিটমার্ক অনুযায়ী ছবিকে অ্যাড করে নেবে। এরপর তোমরা একদম প্রথমে চলে আসবে, তোমরা ছবিতে ক্লিক করবে, তারপর ইফেক্ট অপশনে ক্লিক করবে, এরপর অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে ফিড ইন আউট বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে সার্চ করবে। আমার এখানে সার্চ করাই আছে, আমি জাস্ট এখান থেকে অ্যাড করে নিলাম। এরপর তোমরা এখানে চলে আসবে, যে অ্যাডজাস্ট আছে সেই অ্যাডজাস্ট অপশন এখান থেকে তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। তোমরা ফিড ইনকে ফার্স্টে 0 করে দেবে এবং আউটকে 0.50 সেকেন্ড করে দেবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে, আবার তোমরা ইফেক্ট অপশনে ক্লিক করবে, অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা আবার অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করবে, তারপর স্যাচুরেশন বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। তোমরা ইফেক্টে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে চলে আসবে এবং স্যাচুরেশনকে তোমরা -71 করে দেবে আর ভিব্রেন্সকে তোমরা 1.17 করবে। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেবে। তোমার যে ছবি আছে সেই ছবি অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এরপর তোমরা আবার ইফেক্ট অপশনে ক্লিক করবে, তারপর থিয়েটে ক্লিক করে কপি ইফেক্ট অপশনে ক্লিক করবে। তারপর তোমরা পরবর্তী ছবিতে চলে আসবে, ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, তারপর তোমরা আবার থিয়েটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে ফিড ইন অপশনে চলে আসবে এবং এখান থেকে 50 সেকেন্ড করে দেবে, 0.50 সেকেন্ড করে দেবে, তাহলে তোমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার তোমরা এই যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থিয়েটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং সমস্ত যে ছবি আছে একদম শেষ পর্যন্ত সেই ছবিতে সেম ইফেক্টকে পেস্ট করে দাও। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত যে ছবি আছে সেই ছবিতে সেম ইফেক্টকে পেস্ট করে দাও। আমার
এখানে যে সমস্ত ছবি আছে সেই ছবিতে ইফেক্টকে পেস্ট করা হয়ে গেছে। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। এরপর তোমরা প্লাসে ক্লিক করবে, তারপর টেক্সট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে টেক্সটকে অ্যাড করতে হবে বা লিরিক্সকে অ্যাড করতে হবে। তোমরা সিম্পলি লিরিক্সকে ওপেন করে নেবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিরিক্স দিয়ে দেবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে ছবি, গান, ভিডিও যা যা আমি ইউজ করেছি সমস্ত কিছু দিয়ে দেবো। জাস্ট কপি পেস্ট করতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখান থেকে ফার্স্ট এইটুকু কপি করে নিচ্ছি। এই যে লিরিক্স আছে এইটুকু জাস্ট কপি করে নিলাম। এরপর তোমরা এখানে এসে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা এখান থেকে কালারকে অ্যাডজাস্ট করবে। আমি এখানে কালারকে অ্যাডজাস্ট করলাম। তারপর তোমরা ফন্টে চলে আসবে। এখান থেকে আসার পর তোমরা সোর্স সান্স প্রো ব্ল্যাক যে টেক্সট আছে সেই ফন্টে অ্যাড করবে। টেক্সটের যে ফন্ট আছে সেই ফন্টকে অ্যাড করবে। আমি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দেবো। আমি যে ফন্ট ইউজ করেছি সেই ফন্টও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা জাস্ট কপি পেস্ট করতে পারো। এরপর তোমরা এখান থেকে সাইজকে অ্যাডজাস্ট করবে। রাইট অপশনে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে, তারপর জুম অপশনে ক্লিক করবে এবং এখান থেকে জুম আউট করে দেবে। তোমরা এভাবে অ্যাডজাস্ট করবে। আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। এরপর তোমরা আবার প্লাসে ক্লিক করবে, টেক্সট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা আবার যে লিরিক্স আছে সেই লিরিক্সকে ওপেন করে নেবে। এরপরে যেইটুকু আছে সেইটুকুকে তোমরা কপি করবে। জাস্ট এখান থেকে ক্লিক করে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে তোমরা ক্যাপিটাল লেটারের যে লিরিক্স আছে সেই লিরিক্সকে তোমরা ফার্স্টে রাখবে এবং স্মল লেটারের যে লিরিক্স আছে সেই লিরিক্সের পরবর্তী যে লেয়ার আছে সেখানে তোমরা রেখে দেবে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়েছি। এরপর তোমরা আবার পরবর্তী যে লেয়ার আছে সেখানে চলে আসবে। এখানে আসার পর জাস্ট পেস্ট করে দেবে। এরপর তোমরা ফন্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা এখান থেকে পারফেক্ট ক্যালিগ্রাফি বলে যে ফন্ট আছে সেই ফন্টকে অ্যাড করবে। তারপর তোমরা এখান থেকে কালারকে অ্যাডজাস্ট করবে। আমি এখান থেকে কালারকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর তোমরা এখান থেকে সাইজকে অ্যাডজাস্ট করবে। আমি এখান থেকে সাইজকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর তোমরা রাইট অপশনে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে চলে আসবে। 3 নম্বর অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে। তারপর তোমরা শ্যাডো অপশনে চলে আসবে। এখান থেকে তোমরা শ্যাডোকে ইনেবল করবে। কালারকে তোমরা ব্ল্যাক রাখবে। সাইজকে 27 রাখবে। এর আগে তোমরা গানকে শুনবে যে কোথা থেকে তোমাদের লিরিক্স স্টার্ট হচ্ছে বা গানের যে মিউজিকের পরে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে রাখবে। তো আমি একবার গানকে শুনে নিচ্ছি এবং সেইটুকু অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমার এখান থেকে গানের লিরিক্স শুরু হচ্ছে এখান থেকে। তো আমি ফার্স্টের যে পার্ট আছে সেটা কাট আউট করে দিচ্ছি এবং একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। আর এখান থেকে সেকেন্ড লেয়ারটা শুরু হচ্ছে, তো আমি বাকিটা কাট আউট করলাম এবং একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দিলাম। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। এরপর তোমাদের এখানে যে টেক্সটের লেয়ার আছে সেই লেয়ার দুটোকে সিলেক্ট করবে। তারপর ডবল বক্সে প্লাসে ক্লিক করে কপি 2 লেয়ার করবে এবং বাদবাকি সমস্ত যে লেয়ার আছে বা বিট মার্ক আছে সেই অনুযায়ী তোমরা এখানে পেস্টটাও করে দেবে। এরপর এখানে যে টেক্সটের লেয়ার আছে সেই লেয়ার দুটোকে সিলেক্ট করবে। তারপর ডবল বক্সে প্লাসে ক্লিক করে কপি 2 লেয়ার করবে। তারপর তোমরা পরবর্তী যে বিট মার্ক আছে সেখানে চলে আসবে এবং পেস্ট 2 লেয়ার করে দেবে। এরপর তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করবে এবং এখানে যে লেয়ার আছে সেই লেয়ারকে তোমরা আবার যে টেক্সটের লেয়ার আছে সেখানে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে এবং এখান থেকে অ্যাডজাস্ট করবে। তোমরা উপরে স্লাইড করে দেবে। এটাকে তোমরা উপরে স্লাইড বা নিচে যেখানে ইচ্ছা রাখতে পারো। তারপর তোমরা আবার লিরিক্সের যে টেক্সট আছে সেটাকে ওপেন করে নেবে। তারপর তোমরা এখান থেকে আবার কপি করবে এবং ফার্স্ট যে লেয়ার আছে সেখানে এসে তোমরা জাস্ট এডিট টেক্সট অপশনে ক্লিক করবে এবং পেস্ট করে দেবে। মুভ অ্যান্ড ট্রান্সফারে চলে আসবে, 3 নম্বর অপশনে ক্লিক করে জুম আউট করে দেবে। তারপর তোমরা এখান থেকে এডিট টেক্সট অপশনে ক্লিক করবে, কালারকে অ্যাডজাস্ট করবে। আমি এখান থেকে কালারকে চেঞ্জ করলাম, রাইট অপশনে ক্লিক করে দেবে। পরবর্তী যে লিরিক্স আছে সেটা আবার ক্লিক করবে, কপি করবে। এখান থেকে তোমরা জাস্ট আবার এখানে এসে পরবর্তী যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করবে। তারপর এডিট টেক্সট অপশনে ক্লিক করবে, আবার তোমরা এখানে পেস্ট করে দেবে। সেম প্রসেস তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। কালারকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবে, কালারকে চেঞ্জ না করলে একই রেখে দেবে। রাইট অপশনে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। তোমরা চাইলে উপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো। তো আমি এখান থেকে নিচে রেখে দিলাম যাতে ভালো লাগে দেখার জন্য। এরপর তোমরা এখানে যে গান শুরু হচ্ছে সেখান থেকে তোমরা অ্যাডজাস্ট করবে। আমি এখানে গানকে শুনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা সেম প্রসেসে সমস্ত যে লিরিক্স আছে সেই লিরিক্সকে লিখে নাও। আমি এখানে ভিডিওটা ছোট্ট একটা স্কিপ করে সমস্ত লিরিক্সকে লিখে নিচ্ছি। এরপর তোমরা টেক্সট লেয়ারে ক্লিক করবে। টেক্সট লেয়ারে কিছু ইফেক্টকে অ্যাড করতে হবে। তোমরা জাস্ট টেক্সট লেয়ারে ক্লিক করবে, ইফেক্ট অপশনে চলে আসবে, অ্যাড ইফেক্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা ভার্টিক্যাল ওয়ার্ক বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে, অ্যাডজাস্ট অপশনে চলে আসবে। তোমরা পজিশনকে 0 রাখবে, প্যারাল্যাক্স অপশনে চলে আসবে এবং স্টার্টিং এ একটা কিফ্রেমকে অ্যাড করবে এবং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে ক্লিক করবে। এক্স অ্যাক্সিসকে তোমরা 39 রাখবে, ওয়াই অ্যাক্সিসকে 36 রাখবে এবং রাইট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা চলে আসবে একদম শেষে। এখানে আসার পর আরেকটি কিফ্রেমকে অ্যাড করবে,
এক্স অ্যাক্সেসকে রাখবে তোমরা 3300 রাখবে এবং ওয়াই অ্যাক্সেসকে তোমরা 3000 রাখবে। দেন রাইট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা ম্যাগনিটিউড অপশনে ক্লিক করবে, এটাকে মাইনাস করে দেবে, 0.015 রাখবে। ডিটেইল অপশনে ক্লিক করবে, তোমরা 1.40 রাখবে। তোমরা এখান থেকে স্ক্রিন পেজকে অন করে দেবে এবং এখান থেকে তোমরা 5 রেখে দেবে। তাহলে তোমাদের এখানে ইফেক্টকে অ্যাড করা হয়ে যাবে। তোমরা জাস্ট অ্যারোতে ক্লিক করে বাইরে চলে আসবে, আবার তোমরা ইফেক্টে ক্লিক করবে, অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করবে, তারপর ফিড ইন আউট ইফেক্টকে অ্যাড করবে। তারপর তোমরা ফিড ইন আউট ইফেক্টের অ্যাডজাস্ট অপশনে চলে আসবে, 0.30 সেকেন্ড রাখবে, আউটকেও তোমরা 0.30 সেকেন্ড রেখে দেবে। তাহলে তোমাদের এখানে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করা হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও, ঠিক এইরকম লাগবে। তোমরা জাস্ট আবার লেয়ারে ক্লিক করবে, ইফেক্ট অপশনে ক্লিক করবে, থিওটা ক্লিক করে কপি ইফেক্ট করবে, কপি অল ইফেক্ট অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা এসে আবার তোমরা ইফেক্টে ক্লিক করে থিওটা ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশনে ক্লিক করবে। তোমরা দেখে নাও সেম প্রসেসে সমস্ত লেয়ারে ইফেক্টটা পেস্ট করে দাও। তোমরা লেয়ারে ক্লিক করো, তারপর তোমরা ইফেক্টে ক্লিক করো, থিওটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করো। তোমরা সেম প্রসেসে সমস্ত যে টেক্সটের লেয়ার আছে সেই টেক্সটের লেয়ারে তোমরা ইফেক্টকে অ্যাড করে নাও। জাস্ট লেয়ারে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থিওটা ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশনে ক্লিক করবে। তাহলে তোমার দেখেন যে লেয়ারে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে পেস্ট করা হয়ে যাবে। আমি ভিডিওর ছোট্ট একটা স্কিপ করে সমস্ত ইফেক্টকে পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে সমস্ত টেক্সটের লেয়ারে ইফেক্টকে অ্যাড করা হয়ে গেছে। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। এরপর তোমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সেই ছবিকে এখানে তোমাদের অ্যাড করতে হবে। তোমরা জাস্ট প্লাসে ক্লিক করবে, মিডিয়া অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে ওপেন করে নেবে। এরপর তোমরা এখান থেকে চলে আসবে, তোমরা যে ছবিকে অ্যাড করতে চাও সেই ছবিতে ক্লিক করবে। আমি এখান থেকে ছবিকে খুঁজে নিচ্ছি, ছবিকে পেয়ে গেছি। জাস্ট তোমরা এখান থেকে থিওটা ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তাহলে তোমাদের এখানে ছবি অ্যাড হয়ে যাবে। তোমরা একদম ফার্স্টে এসে ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত লেয়ারের একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে। এরপর তোমরা বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে চলে আসবে। তারপর তোমরা শ্যাডো অপশনে চলে আসবে, তোমরা শ্যাডোকে ইনেবল করবে। কালারকে তোমরা এখান থেকে হোয়াইট রাখবে, সাইজকে তোমরা 70 রাখবে, আলফাকে 100% রাখবে আর পজিশনকে তোমরা সেম রেখে দেবে। তোমরা সেম প্রসেসে সমস্ত যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে সেই সমস্ত ছবিকে অ্যাড করে নাও। এখানে যে ছবিকে অ্যাড করেছিলে সেম ছবিকে তোমরা এখানে অ্যাড করবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, সেম ছবিকে তোমরা এখানে খুঁজে নাও। আমি ছবিটাকে একবার দেখে নিচ্ছি, এই ছবিটা আছে। জাস্ট এখান থেকে আমি একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দিলাম এবং উপরের থেকে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করব। আবার বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করব, শ্যাডোকে ইনেবল করে দেবো, হোয়াইট রাখবো এটাকে, কালারকে, সাইজকে তোমরা 70 রাখবে, আলফাকে 100% রাখবে, পজিশনকে তোমরা 3% রেখে দেবে। তোমরা সেম প্রসেসে সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিকে অ্যাড করে বর্ডারকে অ্যাড করে নাও, বর্ডার বা শ্যাডোকে অ্যাড করে নাও, যেমন দেখালাম সেম প্রসেস তোমরা অ্যাপ্লাই করো। এরপর তোমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি অ্যাড করলে সেই ছবিতে কিছু ইফেক্টকে অ্যাড করতে হবে। তোমরা জাস্ট লেয়ারে ক্লিক করবে বা ছবিতে ক্লিক করবে, ইফেক্ট অপশনে চলে আসবে, অ্যাড ইফেক্ট অপশনে চলে আসবে। তারপর তোমরা ফেড ইন আউট ইফেক্টকে অ্যাড করবে এবং তোমরা এখান থেকে স্টার্টিংকে তোমরা ইনকে 0.30 রাখবে, আউটকেও তোমরা 0.30 রেখে দেবে। তোমরা আবার ছবিতে ক্লিক করবে, ইফেক্ট অপশনে ক্লিক করবে, থিওটা ক্লিক করে কপি ইফেক্ট অপশনে ক্লিক করবে এবং যে সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি অ্যাড করলে সেই সমস্ত ছবিকে তোমরা এখানে যে সেম ইফেক্টকে পেস্ট করে দাও। তোমরা জাস্ট লেয়ারে ক্লিক করবে বা ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থিওটা ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দাও, ফিড ইন আউট যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করে দাও। এরপর তোমরা এখান থেকে সমস্ত যে লেয়ার আছে সেই সমস্ত লেয়ারকে সিলেক্ট করো। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা সেম প্রসেসে সমস্ত একদম শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিকে অ্যাড করবে। আমি এখানে তোমাদের কয়েকটা ছবি অ্যাড করে দেখিয়েছি, সেম ইফেক্ট পেস্ট করে দেখিয়েছি কয়েকটা ছবিতে। তোমরা ফুল প্রসেস সমস্ত ছবিকে অ্যাপ্লাই করবে। তারপর তোমরা এখান থেকে সিলেক্ট করবে সমস্ত লেয়ারকে। এরপর তোমরা মিডিল যে বক্স আছে উপরে এই বক্স অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। তোমরা সেম প্রসেসে একদম গ্রুপকে ক্রিয়েট করে নেবে। তারপর তোমরা ফার্স্ট যে বিট আছে সেখানে চলে আসবে, এখানে আসার পর কাট আউট করবে। তারপর আবার যে 6 সেকেন্ড 13 আছে এখানে আসার পর কাট আউট করবে। তারপরে যে বিট আছে এখানে আসার পরেও তোমরা কাট আউট করবে। তারপর তোমরা চলে আসবে 12 সেকেন্ড 5, এখানে আসার পরেও কাট আউট করবে। তোমাদের এখানে যে গ্রুপ আছে সেই গ্রুপকে সমস্ত বিট মার্ক অনুযায়ী কাট আউট করে নাও। আমি এখানে কাট আউট করে নিচ্ছি। তো দেখো আমার এখানে সমস্ত যে লেয়ার আছে সেই সমস্ত লেয়ারকে গ্রুপে অ্যাড করেছি এবং সেই সমস্ত গ্রুপকে বিট মার্ক অনুযায়ী কাট আউট করে নিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ করে নেবে। এরপর তোমরা আবার প্লাসে ক্লিক করবে একদম প্রথমে আসার পর। তারপর তোমরা অবজেক্ট এলিমেন্ট অপশনে ক্লিক করবে, এরপর নাল অপশনে ক্লিক করবে এবং তোমরা যে বিট মার্ক আছে সেই বিট মার্ক অনুযায়ী বাড়িয়ে দেবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে, যে গ্রুপ আছে সেই গ্রুপ অপশনে ক্লিক করবে, এই অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা নাল 1কে অ্যাড করবে বা কানেক্ট করবে।
এরপর তোমরা নাল 1-এ ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে, 3 নম্বর অপশনে চলে আসবে, একটা প্লাসে কিফ্রেমকে অ্যাড করবে, তারপর কিছুটা এগিয়ে এসে তোমরা আরেকটি কিফ্রেমকে অ্যাড করবে এবং প্রথমে আবার চলে আসবে। এরপর তোমরা এখান থেকে জুম আউট করে দেবে, ঠিক এইরকম লাগবে ইফেক্টটা। তোমরা সেম প্রসেসে সমস্ত যে বিট মার্ক আছে সেই বিট মার্ক অনুযায়ী গ্রুপকে তোমরা কানেক্ট করো নাল অ্যাড করে এবং সেম ইফেক্ট অ্যাপ্লাই করো। আমি আবার দেখিয়ে দিচ্ছি। তোমরা আবার প্লাসে ক্লিক করবে, অবজেক্ট অ্যান্ড অ্যানিমেন্ট অপশনে চলে আসবে, নাল অপশনে ক্লিক করবে, নাল 2কে অ্যাড করবে এবং একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেবে বিট মার্কের শেষ পর্যন্ত। এরপর তোমরা গ্রুপে ক্লিক করবে, এই অপশনে ক্লিক করে নাল 2কে অ্যাড করবে বা কানেক্ট করবে। তারপর তোমরা নাল 2তে ক্লিক করবে, একদম ফার্স্টে চলে আসবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে চলে আসবে, 3 নম্বর অপশনে চলে আসবে, একটি কিফ্রেমকে অ্যাড করবে এবং এইরকম জায়গায় চলে আসবে আরেকটি কিফ্রেমকে অ্যাড করবে। ফার্স্টে এসে তোমরা এরকমভাবে জুম আউট করে দেবে, তাহলে দেখো ঠিক এইরকম লাগবে। তোমরা সমস্ত যে লেয়ার আছে বা গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপে সেম প্রসেস অ্যাপ্লাই করো। আমি তোমাদের কয়েকটা লেয়ারে এরকম নাল 2কে অ্যাড করে দেখিয়ে দিলাম, নাল 1, নাল 2, নাল 3, এরকম করে সমস্ত যে বিট মার্ক আছে একদম শেষ পর্যন্ত তোমরা নালকে অ্যাড করে সেম প্রসেস অ্যাপ্লাই করে দাও। আমি এখানে ভিডিওর ছোট্ট একটা স্কিপ করে সমস্ত নালকে অ্যাড করে কানেক্ট করে সেম প্রসেস অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমার এখানে দেখো সমস্ত গ্রুপ আছে, গ্রুপের সঙ্গে নালকে অ্যাড করেছি এবং সেম প্রসেস অ্যাপ্লাই করেছি। তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসকে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের এখানে ভিডিও রেডি হয়ে যাবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও রেডি হয়ে গেছে। জাস্ট তোমরা সেটিংয়ের পাশে যে শেয়ারের অপশন আছে সেই অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের ভিডিও যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে সিলেক্ট করবে। আমি এখানে 700 করে রাখলাম। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তোমার যে ভিডিও আছে সেই ভিডিও সিম্পলি এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।